হয়, আমার ভালো লাগে না। কি হয় কি জানি, সত্যি খারাপ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, তিসন্ধা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভাবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বাত্ম জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। নমস্কার। আজকের বিষয় হলো প্রত্যক্ষ দর্শন রেখা বা দৈব রেখা। ভূতক্ষেত্রে নিম্নভাগ থেকে উঠে যদি একটি রেখা ধনুকের মতো বেঁকে মঙ্গলের ক্ষেত্র ছাড়িয়ে চন্দ্রক্ষেত্র পর্যন্ত প্রসারিত হয়, তবে তাকে প্রত্যক্ষ দর্শন রেখা বা দৈব রেখা বলে। এই রেখা খুব কম লোকের হাতে থাকে, তবে এটি থাকে হচ্ছে উচ্চ সাধক বা দৈবকামী মানুষের হাতে। এই রেখা যার হাতে থাকে তিনি তন্ত্রমন্ত্র সিদ্ধ পুরুষ ও জীবনে নানা বিভূতি দেখাতে পারেন। এই রেখা দার্শনিক, শিল্পী বা ভাবুক হতে পারে। এই শ্রেণীর জাতক অল্প বিদ্যা ও অল্প বুদ্ধি সম্পন্ন হলেও দেবতার আরাধনা করে অলৌকিক শক্তি সম্পন্ন ও বাকসিদ্ধ হয়ে থাকে। সে ভবিষ্যতে সকল কথাই আগে বলতে সক্ষম হয়। এই জাতক স্বপ্ন বা জাগ্রত অবস্থায় ভাবে আবিষ্ট হয়ে দৈব প্রত্যাদেশ পায় এবং ভবিষ্যৎ বলতে সক্ষম। এই রেখা বিশিষ্ট জাতক মদ্যপায়ী ও কুক্রিয়াসক্ত হলে সে অলৌকিক শক্তি হারিয়ে ফেলে। দৈব রেখা যদি আয়ু রেখা থেকে উঠে একটি রেখার দ্বারা কর্তৃত হয়, তাহলে জাতকের আত্মীয়, বন্ধু প্রভৃতি দ্বারা বিদ্যা অর্জনের পথে বাধা বোঝায়। দৈব বা প্রত্যক্ষ দর্শন রেখা যদি তরঙ্গায়িত হয়, তাহলে জাতকের প্রত্যক্ষ দর্শন গুণ থাকলেও সে স্নায়বিক দুর্বলতার কারণে কষ্ট পায়। যদি প্রত্যক্ষ দর্শন রেখার উপর একটি জপ চিহ্ন থাকে, তাহলে জাতক নিদ্রিত অবস্থায় প্রত্যক্ষ দর্শন বা দৈব অনুগ্রহ লাভ করে থাকেন। এই রেখায় যদি দুটি জপ চিহ্ন থাকে, জাতক নিদ্রিত অবস্থায় স্বপ্নযোগে মূল্যবান দ্রব্য লাভ করে থাকেন। করতলে যদি প্রত্যক্ষ দর্শন রেখা ভগ্ন বা টুকরো টুকরো থাকে, তাহলে বোঝা যায় যে সে অসংযম ও নানা অন্যায় কাজের জন্য জাতকের এই প্রত্যক্ষ দর্শন ক্ষমতা নষ্ট হয়ে যায়, কিন্তু তার যোগশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ভালো জ্ঞান থাকে। করতলে একটি রেখা মণিবন্ধ রেখা থেকে উঠে আয়ুরেখা ও ভাগ্যরেখাকে কেটে যদি চন্দ্রস্থান পর্যন্ত সোজা গমন করে, তাও আংশিক প্রত্যক্ষ দর্শন রেখার কাজ করে। তবে বিদেশ ভ্রমণ ও তার দ্বারা উপার্জন বোঝায়। এবার আপনাদের হাতের দ্বারা বোঝাচ্ছি, হাতের দ্বারা দেখাচ্ছি। এই যে এটা একটা হাত এবং এটা প্রত্যক্ষ দর্শন রেখা বা দৈব রেখা। এই রেখা এরা ভবিষ্যৎ বলতে পারে। এই রেখা যারা হাতে থাকে তারা ভবিষ্যৎ বলতে পারে এবং বাকসিদ্ধ হয়। এরা হচ্ছে, এটা একটা দৈব রেখা। এই আয়ু রেখা থেকে কর্তৃত্ব হয়। আয়ু রেখা থেকে একটা রেখা কেটে এসেছে, যে আয়ু রেখা থেকে কেটে এসে এই জাতকের এই দৈব রেখায় মিশেছে আর কি। এটা কি হয়, আত্মীয়, বন্ধু প্রভৃতি তার বিদ্যার্জনে বাধা সৃষ্টি করে, কিন্তু এই রেখা থাকার জন্য সে সম্মোহনী বিদ্যায় পারদর্শী হয়। এইটা প্রত্যক্ষ দর্শন রেখা একটু তরঙ্গায়িত, এই যে ঢেউ করার মতো। জাতকের প্রত্যক্ষ দর্শনের গুণ থাকলেও স্নায়বিক দুর্বলতার কারণে কষ্ট পায়। এটা স্নায়বিক দুর্বলতা হয়, এটা মানে প্রত্যক্ষ দর্শন রেখাটা একটু তরঙ্গায়িত আছে এবং তার যতই প্রত্যক্ষ দর্শনের গুণ থাকলেও সে স্নায়বিক দুর্বলতার কারণে কষ্ট পায়। এটা হচ্ছে মণিবন্ধ রেখা থেকে একটা রেখা উঠে চন্দ্রস্থানকে কেটে গমন করে মানে এখানে প্রত্যক্ষ দর্শন রেখায় কাজ করে। এখানে হচ্ছে মণিবন্ধ থেকে উঠে, মণিবন্ধ এখান থেকে উঠেছে, এতে আয়ুরেখাকে কেটেছে, এটা আয়ুরেখাকে কেটে চন্দ্রস্থানের কাছাকাছি গেছে। এটাকে বলে আংশিক প্রত্যক্ষ দর্শন রেখা। এটাকে তবে এটা থাকলে কি হয়, বিদেশ ভ্রমণ হয় ও তার দ্বারা উপার্জন হয়। এটা প্রত্যক্ষ দর্শন রেখা।
এটা হচ্ছে, এটা প্রত্যক্ষদর্শন রেখাটা ভাঙা ভাঙা। এর ফলে কি হয়, নানা অন্যায় কাজের জন্য জাতকের প্রত্যক্ষ দর্শন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তবে যোগশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ভালো জ্ঞান থাকে। প্রত্যক্ষ দর্শন রেখাটা ভাঙা ভাঙা, এর জন্য কি হবে, এই জাতক খুব অন্যায় করে আর কি, জীবনে খুব অন্যায় কাজ করে, যার জন্য তার প্রত্যক্ষ দর্শন ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তবে যোগশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞান থাকে। এটা হচ্ছে দৈব রেখার একটি শাখা। এই যে দৈব রেখার একটি শাখা বৃহস্পতি পর্বতে গেছে। এখানে এটা দৈব রেখা, দৈব রেখা থেকে একটা শাখা উঠে বৃহস্পতির দিকে গেছে। কি হবে, এই ব্যক্তি জ্যোতিষ তথ্য বা প্রবক্তা ও ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে খ্যাতি লাভ করবে এবং অর্থ লাভে সমর্থ হবে। মানে এই যদি এটা দর্শন রেখা তো দৈব রেখা, এটা এই রেখাটা থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে গমন করে, তাহলে এই ইনি একজন জ্যোতিষ তথ্য প্রবক্তা হবে এবং ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে খ্যাতি লাভ করবে এবং অর্থ লাভ করবে। এটা হচ্ছে একটি শাখা, এখানে রবি পর্বতে গেছে, এই এখান থেকে একটা শাখা রবির দিকে গেছে, এটা রবির আঙুল। দৈব রেখা থেকে একটি শাখা রবি পর্বতে গেছে। জাতক দৈবানুভূতি জনিত ক্ষমতা কাজে লাগিয়ে বিশেষ খ্যাতি ও সম্মান লাভ করবে। দৈব রেখার শেষ প্রান্তে তারকা চিহ্ন, যে দৈব রেখার শেষ প্রান্তে তারকা চিহ্ন থাকলে জাতক দৈবানুভূতি জাত ক্ষমতা কাজে লাগিয়ে জীবনে বিশেষ কৃতিত্ব অর্জনে সক্ষম হবেন এবং বিশ্ববিখ্যাত হবেন। দৈব রেখার শেষ প্রান্তে তারকা চিহ্ন থাকলে জাতক দৈব অনুভূতি জাত ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে বিশেষ কৃতিত্ব অর্জনে সক্ষম হবেন। আজ এই পর্যন্ত।